আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা আলোচনা করব পরিমিতির গণিত। ক্লাস 10-এর পরিমিতির গণিত। সবচেয়ে পরীক্ষায় বেশি গণিত থাকে পরিমিতির থেকে, আর পরিমিতির গণিত হলো সবচেয়ে হার্ড বেশি। কারণ পরিমিতির গণিত সূত্রর বাইরে কোনো কিছুই করা হবে না, যার জন্য পরিমিতি গণিত খুব হার্ড। যে কোনো সরকারি চাকরির পরীক্ষার পরিমিতির থেকে সবচেয়ে গণিত বেশি থাকে, কারণ হার্ড সাবজেক্ট। সত্যিকে ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে আপনার অবশ্যই উপকার আসবে। কারণ এর থেকে যে কোনো সরকারি চাকরির পরীক্ষার এই পরিমিতির গণিত থেকে 10-12 মার্ক কোশ্চিন থাকে। তো অবশ্যই ভালো করে দেখবেন, সম্পূর্ণভাবে দেখার জন্য অনুরোধ রইল। আর শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বজায় রাখবেন। আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো সরকারি চাকরির পরীক্ষার কোশ্চিন সম্পর্ক আলোচনা করব, আর যে কোনো ক্লাসের কোশ্চিন সম্পর্ক আলোচনা করব। আর আপনাদের ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সাথে থাকুন। কোশ্চিন হলো পরিমিতির গণিত। পরিমিতির গণিত আরম্ভ করা হবো। পরিমিতির কিন্তু অনেক কটা সূত্র দিছি এর আগের ক্লাসে। তো সূত্র কটা খুব ভালো করে মনে রাখবেন, কারণ গণিত নির্ণয় করার জন্য সূত্র কিন্তু লাগবে। সূত্রের বাইরে কোনো গণিতই হবে না, যার জন্য সূত্রগুলা ভালো করে মনে রাখবেন। তো চলুন আজকে শুরু করি। প্রথম গণিত আমরা বোর্ডে লিখব। প্রথম কোশ্চিনটা হলো 1 নম্বর কোশ্চিন। এটা বর্গর পরিসীমা। কোশ্চিন নম্বর 1, এটা বর্গর পরিসীমা 50 মিটার, 60 মিটার। 60 মিটার আছে। এটা বর্গর পরিসীমা 60 মিটার আছে। বর্গর বাহু নির্ণয় করা। এটা বাহু মাপ নির্ণয় করা। তাহলে কি কইছে, যে এটা বর্গর পরিসীমা 60 মিটার আছে, এটা বাহুর মাপ নির্ণয় করা। তাহলে আমরা বর্গর পরিসীমা কত দেওয়া আছে, 60 মিটার। বর্গর পরিসীমাটা 60 মিটার দেওয়া আছে। এখন আমরা কি করব, বর্গর বাহুর মাপ নির্ণয় করব। বর্গর বাহু পরিসীমার সূত্র হচ্ছে 4a। এই 4a মানে হচ্ছে কি, বাহু। বাহু মানে এটা বাহু, বর্গর 4টা বাহু সমান। গতিকে এই এ মানে হচ্ছে কি, বাহু 4টা। তাহলে আমরা 4টা বাহু, এই ইকুয়াল টু কত আছে, 60 মিটার। 4a ইকুয়াল টু কত আছে, 60 মিটার। তাহলে এই 4টা বাহুর মান দেওয়া আছে কত, 60 মিটার। তাহলে আমরা বাহু টোটাল বর্গটোর বাহু কত দেওয়া আছে, 4টা বাহুর মাপ 60 মিটার আছে।
আর আমাদের কইছে যে এটা বাহুর মাপ নির্ণয় করা। তাহলে আমরা এর মানটা বাই করলে আমরা কি করব, এর নির্ণয় করতে পারবো। এ ইকুয়াল টু কি দিব আমরা, 60 ডিভাইড বাই 4। তার মানে 60 দিয়ে 60 ভাগ করলে, 4 ভাগ করলে একটা বাহুর মান আসবে। তাহলে আমরা এখন 60 দিয়ে 60 ভাগ করব, কত আসে আমরা দেখব। তাহলে এখন কি যে 60 আমরা যেটা করে নিই ছোটভাবে, 4 কে 4, আচ্ছা 6 তে 2 গুলি 4, 4 গুলি 2 আসলো 0। তাহলে এখন কত, 4 পাঁচা 20, 4 পাঁচা কত 20, তাহলে মিলা গেল। এখন আসলো কত আমার 15 মিটার। 4 কে 4, 4 15 60। আচ্ছা তাহলে আমাদের অ্যান্সার কত আসলো আপু, 15 মিটার। এ ইকুয়াল টু কত আসলো, 15 মিটার। এটাই হলো আমাদের কি আসলো অ্যান্সার। কোশ্চিনটা দেখা যায় বিরাট বানা, কিন্তু একবারে করার সিস্টেমটা কিন্তু একদম সহজ। বর্গ দেখা যায় বহুত কি বড় দেখা যায়, কিন্তু ইহা যদি গণিতটা করা যায় তাহলে একদম শর্টে গণিতটা আনা যায়। তো অবশ্যই আপনার সাথে থাকবেন, তো ভালো করে কোশ্চিনগুলো অবশ্যই কি করবেন, পাবেন। তার পরবর্তী কোশ্চিন, তারপরের কোশ্চিন হলো 2 নম্বর কোশ্চিন। কোশ্চিন নম্বর হলো 2। কোশ্চিন নাম্বার 2, কোশ্চিন নাম্বার 2 কইছে কি, 32 সেন্টিমিটার এটা হামন্তরিকর হামন্তরিক এটার বাহুর মাপ 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার হয়। বাকি কেটা বাহুর মাপ নির্ণয় করা, বাকি এইটা বাহুর মাপ নির্ণয় করা, নির্ণয় করা। তাহলে এই জায়গায় কোশ্চিনটা কইছে কি যে 32 সেন্টিমিটার এটা হামন্তরিকর, এটা বাহুর মাপ 12 সেন্টিমিটার আর 12 সেন্টিমিটার হয়, বাকি কেইটা বাহুর মাপ নির্ণয় করা। তাহলে বাকি আমাদের কি কইছে যে বাকি যে আরো বাহু আছে এই বাহু কেটার মান নির্ণয় করা। তাহলে আমরা কিভাবে নির্ণয় করব, প্রথমে জানিব লাগিব যে বাহু হামন্তরিকর বাহু, এই হামন্তরিকর বাহু, বাহু কেটে মানে আমরা একটা হামন্তরিক চিত্র আঁকাই, ধরা হইলো এটা একটা হামন্তরিক। হামন্তরিকর সূত্র অনুযায়ী যে বিপরীত বাহুগুলা সমান, এটা বাহু এটা বাহু সমান, এটা বাহু এটা বাহু সমান, তার এজোর আনজোরের বিপরীত বাহুটা কি হয়, সমান হয়। তাহলে যদি বিপরীত বাহু সমান হয় তাহলে কিন্তু হামন্তরিকর দুটা বাহু দ্বিগুণ হয় আর দুটা বাহু কি হয়, ছুটি হয়। ধরা হলো যে আমরা এই বাহুটার মাপ ধরে আমরা নিতে পারি এই পাশের মান, এটা যেমন 12 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে বিপরীত বাহু যদি সমান হয় তাহলে এটাও তো 12 হবো, তাহলে এটা হবো 12। তাহলে টোটাল বাহুটা কত দেওয়া আছে, 32 সেন্টিমিটার। তাহলে আমরা এই বাহুর মাপ তো 12 দেওয়া আছে, এটা বাহুর মাপ,
আর একটা বাহু যোগ করলে কত 24 হলো। 12 যোগ 12 তাহলে কি 24, তাহলে 12 যোগ 12 করলে কত 24। তাহলে আমরা 32 থেকে 24 বাদ দিলে কি হবে, বাকি দুটো বাহুর মান চলে আসবে। তাহলে আমরা কি এইভাবেই করব, এটা সমাধান আমরা এইভাবে করব যে টোটাল বাহুর মাপ আছে কত 32 সেন্টিমিটার ইকুয়াল টু 12 যোগ 12। তাহলে আমরা কত পাবো, 32 মাইনাস 32 ইকুয়াল বাদ আছে মাইনাস 2, 32 মাইনাস 24। তাহলে এখন কত রইলো, 32 থেকে যে 4 যায় তাহলে 6 আর হলো 2 8, 8 থাকলো। তাহলে 8, তাহলে এই জায়গায় বাড়লো কটা, দুটা বাহুর মাপ, দুটা বাহুর মাপ। তাহলে আরো দুটা বাহুর মাপ থাকে, তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি দুটা বাহুর মাপ বাড়ালো 24 সেন্টিমিটার। তাহলে এই দুটা বাহুর মাপ থাকবো, তাহলে আমরা এটা কাটাকাটি করবো কি 2 দিয়া, আরো দুটা বাকি দুটা দুটা বাহুর মাপ 8 ডিভাইড বাই 2 4 কত 4 সেন্টিমিটার। তাহলে আমরা এখন এখানে কি পেলাম 4 সেন্টিমিটার দুইটা পেলাম, তাহলে 4 কাটলাম 2, 2 দিয়ে 4, একটা বাহুর মাপ 4 বাড়লো আর একটা বাহুর মাপ বড় 4, তাহলে জায়গা হয় না আমরা উপরে লিখব। তাহলে আমরা এটা কোশ্চেনটা উত্তরটা আমরা এইভাবে লিখতে লাগবো যে 12 সেন্টিমিটার আরু 12 সেন্টিমিটার আরু 4 সেন্টিমিটার আরু 4 সেন্টিমিটার, এই হলো আমাদের অ্যান্সার। তাহলে আমার কি আসলো, এই সিস্টেম অ্যান্সার কত আসলো, 12 সেন্টিমিটার আর 12 সেন্টিমিটার, এই দুটো হলো লম্বা বাহু ধরা হয়েছে। হাইলা আছে হাইলা, ওই যে কালা হাইলা বাই করে দাও। তাহলে আমাদের কোশ্চিনের অ্যান্সার কত আছে, 12 সেন্টিমিটার আর 12 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার, এটা হলো আমাদের কোশ্চিনের অ্যান্সার আছে। এখন তারপরের কোশ্চিন নাম্বার হলো 3, কোশ্চিন নাম্বার 3, কোশ্চিন নাম্বার হলো 3। এটা রম্পাস পি, কোশ্চিন নাম্বার হলো পি 3, পি মিটার বাহু বিশিষ্ট রম্পাস ওর পরিসীমা 27 মিটার হলে পির মান নির্ণয় করা, পির মান নির্ণয় করা, পির মান কি নির্ণয় করা। কোশ্চিন একটাই, তার মানে পি ধরে দিছি যে পি মিটার ওর বাহু বিশিষ্ট রম্পাস ওর পরিসীমা 27 মিটার হলে পির মান নির্ণয় করে। তার মানে কি পি একটা বাহুর মান ধরে দিছি, এটাই হলো কোশ্চিন। তে আমাদের কোশ্চিন এটাই, মানে পি একটা বাহু বিশিষ্ট ধরছি, তাহলে আমরা পি দিয়েই করবো। তাহলে আমরা কোশ্চিনের সমাধান করবো পি দিয়েই। আচ্ছা, পি ইকুয়াল টু পির মান কত দেওয়া আছে, পির মান টোটাল হলো কি 27 মিটার। একটা পির মান ব্যবহার করলে আমরা বাকি দিতে হবে। পি মানে তো রম্পাস তো তুল্য যোগ করে দিছে,
তাহলে পি রম্পাসের বাহু পরিসীমার সূত্র কি 4a 4a হয়েছে কি রম্পাসের পরিসীমা পি তাহলে আমরা এটা আমরা এইভাবে লিখতে পারি পি গ্রেটার দেন অফ 4a ইকুয়াল টু 27 মিটার তার মানে আমার পি মানটা বাই করা লাগে আর রম্পাস তো উল্লেখ আছে তো রম্পাসের পরিসীমার সূত্র হলো 4a 4a আমরা তাহলে এখন এই যে এ শব্দ না লিখে আমরা যদি পি লিখি পি 4 ইকুয়াল টু 27 মিটার তাহলে আমরা পি মানটা এখন বাই করব পি মানে এ মানে হচ্ছে পি তাহলে আমরা এখন পি যদি বানাই তাহলে কি পি ইকুয়াল টু কত হবে 27 বাই 4 27 বাই 4 আরে কাটা কি হবো 27 বাই 4 3 7 21 4 7 28 যায় না তাহলে 3 7 21 3 8 24 3 8 কত 3 8 24 7 থেকে 4 গেলে 3 তাহলে যায় না গতি কি হবো পয়েন্ট আমরা কত পাবো 30 তাহলে এখন আমরা কি লিখব 30 পাইলাম তাহলে এখন 4 7 28 4 8 32 জানা ফেরা 4 7 28 4 7 28 আসলো 0 ফেরা 0 4 5 কত 20 তাহলে আমাদের মিলে গেল তাহলে আমাদের অ্যানসার কত আসলো 8.85 মিটার 8.85 মিটার একটা বাহুর মান আসলো 8.85 জায়গায় না আমরা কি উপরে লিখবো তাহলে আমরা উপরে কি লিখতে পারি উপরে আমরা 27/4 ও কাটাকাটি করার পর আসলো আমাদের 8.85 মিটার তাহলে আমরা এই জায়গায় এখন লিখবো পি ইকুয়াল টু কত 8.85 মিটার এটাই হলো আমাদের অ্যান্সার কোশ্চেন আমার পির মান বাই করে গেছে পির মান হচ্ছে 8.85 মিটার হলো এটা পি বাহুর মান তাহলে আমাদের অ্যান্সার চলে আসলো তার পরবর্তী কোশ্চেন নাম্বার হলো 3 কোশ্চেন নাম্বার 4 এটা কি দিয়েছে 12 সেন্টিমিটার এটা বর্গর পরিসীমা হলে বাহু এটার মান কি এটা বাহু মান নির্ণয় করা তাহলে কি দিছে 12 সেন্টিমিটার বর্গর পরিসীমা হলে এটা বাহুর মান নির্ণয় করা তাহলে আমরা বর্গর পরিসীমা এখন বর্গর পরিসীমা আমরা কিভাবে করব বর্গর পরিসীমার সূত্র আমরা গণিতে এখন সমাধান এইভাবে করব কিভাবে করব বর্গর পরিসীমা 4a এর মানটা কত দেওয়া আছে 12 সেন্টিমিটার তাহলে আমরা ডাইরেক্ট একবারে লিখব কি 12 সেন্টিমিটার 4a হলো আমার কি সূত্র এর মানটা বাইক রাখছে টোটাল এর পরিসীমার মানটা কত দেওয়া আছে এই টোটাল 4a এর মান দেওয়া আছে কত 12 সেন্টিমিটার তাহলে চাইছে এটা বাহুর মাপ আমরা a ইকুয়াল টু 12 ইনটু বাই 4 12 ইনটু বাই 4 তাহলে আমরা 12 ইনটু করলে কাটাকাটি করলে যেটা মান আসবে সেটাই তাহলে আমরা কাটা নেই 12 এবং 4 কত যেহেতু বর্গর 4টা মান তাহলে কয়বার যায় 4 দুগুণ 8 3 4 12 তাহলে 3 4
3 সেরা কত 12, তাহলে আমার অ্যান্সার আসলো কত 3 সেন্টিমিটার করে একটা বাহুর দৈর্ঘ্য আসলো। 4 কে 4, 3 সেরা 12, 3 সেরা 12, তাহলে আমার বাহুর মান কত আসলো এ ইকুয়াল টু কত আসলো 3 সেন্টিমিটার। এটাই আমাদের অ্যান্সার আসলো। তাহলে কত আসলো যে 12 সেন্টিমিটার এটা বর্গর পরিসীমা হলে এটা বাহুর মান নির্ণয় করা। তাহলে আমরা নির্ণয় করে কত পেলাম 3 সেন্টিমিটার আমরা বর্গ এটা বাহুর মান আমরা কি নির্ণয় করতে পারলাম। ঠিক আছে, পরবর্তী কি করছো না চলো না কে ভিডিও দেখ তারপরের কোশ্চিন নাম্বার হবো 5। কোশ্চিন নাম্বার 5 কি কইছে এখন আয়তনর দিক 80 মিটার আর প্রস্থ কত আছে 60 মিটার হলে চারিওফালে 3 পাক দিব। চারিওফালে 3 পাক দিবলৈ কিমান তার লাগে। তাহলে আমার কোশ্চিনটা হয়েছে কি যে 5 নম্বর কোশ্চিনটা এটাই হয়েছে যে এখন আয়তনের দিক হয়েছে 80 মিটার আর প্রস্থ 60 মিটার, যেটা দেখা যারা ভালো করে লিখে দেয় 60 মিটার হলে চারিওফালে 3 পাক দিবলৈ কিমান তার লাগে। তাহলে আয়তনের পরিসীমা কি 60 এবং 80। তাহলে আয়তনের পরিসীমাটা দেওয়া আছে। তাহলে আয়তনের পরিসীমার সূত্র কি আমরা প্রথমে কোশ্চিন জানার আগে এর আগের ক্লাসে 19টা সূত্র দিছি। তাহলে এখন আমরা আয়তনের সূত্র জানি যে আয়তনের পরিসীমার সূত্র হলো 2l প্লাস b। এই সূত্রটা হলো আয়তনের সূত্র। এই সূত্র হইছে আমরা 2 জায়গায় 2 বসাবো। l মানে দ্বিগুণ আছে কত 80, প্রস্থ কত আছে 60 মিটার, তাহলে দুইটাই মিটার আছে আমরা এটা মিটারে লিখব। আচ্ছা, তাহলে জায়গা হয় না আমরা কোন উপরে লিখব। তাহলে আমরা কোশ্চিনটার সমাধান করতে পারবো। সমাধান কিভাবে করব, তাহলে 2 আমার থাকলো বন্ধনী মানে হলো পূরণ। তাহলে কত হলো 140, 60 আর 80 140। তাহলে আমরা এখন এইভাবে লিখব 2 পূরণ বন্ধনী মানে পূরণ, তাহলে আমরা বন্ধনী তুলে দিব 40। তাহলে আমাদের অ্যান্সার চলে আসবো। তাহলে কত 200। তাহলে আমরা এখন কি যে আয়তনের প্রথম পাকের আমার বাড়াইছে কত 280 মিটার, এক পাকে বাড়াবে। তাহলে আমার কোশ্চিনটা ছিল 3 পাকে। তাহলে 3 × 280 পূরণ করার পর আসলো কত 840 মিটার। 3 পাক 840 মিটার নাগে 3 পাকের তার। তাহলে আমাদের কোশ্চিন 880 মিটার। তারপরের কোশ্চিন
কোশ্চেন নম্বর 6। কোশ্চেন নম্বর 6। কোশ্চেন নম্বর 6 কইছি কি এটা হামন্তরিকর খালি বড় আছে এটা হামন্তরিকর এটা হামন্তরিকর ভূমি 12 সেন্টিমিটার 12 সেন্টিমিটার আৰু উন্নতি হচ্ছে 7 সেন্টিমিটার হলে 7 সেন্টিমিটার হলে হামন্তরিকর কালি নির্ণয় করা। কালি নির্ণয় করা। তাহলে হামন্তরিকে কি করছে কালি নির্ণয় করা হচ্ছে। তাহলে আমরা হামন্তরিকর কালি যদি নির্ণয় করবো কয় তাহলে হামন্তরিকর কি সূত্র অবশ্যই জানা দরকার। তাহলে আমরা কোশ্চেনটা সমাধান করতে কি রাখবো সূত্র রাখবো, যার জন্য প্রত্যেকটা সাবজেক্টে গণিত আরম্ভ করার আগে আমি প্রত্যেকটা কি দেই সূত্র দেই, কারণ সূত্র ছাড়া কোনো গণিত করা যায় না। তাহলে আমরা কোন সূত্র কি হামন্তরিকর কালির সূত্র, হামন্তরিকর কালির সূত্র হলো ভূমি পূরণ উন্নতি। তাহলে আমরা কোশ্চেনটা একবারে সহজভাবে কি সমাধান করতে পারবো। তাহলে ভূমি আমার কত আছে 12 ইন্টু আর কি আছে উন্নতি কত আছে 7 সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার। তাহলে আমরা একবার সহজভাবে করে 8 বরং 5 বরং 60 6 বরং কত 72 7 বরং 84 সেন্টিমিটার। আমাদের একদম গণিত সহজভাবে আসলো, কারণ প্রত্যেকটা গণিতেই সূত্র কিন্তু লাগবে। সূত্র ছাড়া কোনো গণিত করা যায় না। তাহলে সূত্র বসালাম আর গণিত চলে আসলো। তারপরে কোশ্চেন নাম্বার হলো 7। কোশ্চেন নাম্বার 7। এই নিয়মের আরো দুইটা গণিত করি। এটা হামন্তরিকর ভূমি 10 সেন্টিমিটার আৰু উন্নত 6 সেন্টিমিটার হলে হামন্তরিকর কালি নির্ণয় করা। হামন্তরিকর কালি নির্ণয় করা। তাহলে আমরা কিভাবে কোশ্চেন সমাধান করব। হামন্তরিকর কালির সূত্র, কালির সূত্র হলো ভূমি পূরণ উন্নতি। তাহলে আমরা 10 আছে উন্নতি ইন্টু 6 সেন্টিমিটার, 6 10 60 সেন্টিমিটার আমাদের। কারণ প্রত্যেকটা গণিতে কি লাগবো
সূত্র লাগবে, সূত্র ছাড়া কোনো গণিত হবে না। তাহলে আমরা 60 সেন্টিমিটার পেলাম কি এই গণিতের অ্যান্সার আমরা 60 সেন্টিমিটার পেলাম। কোশ্চেন নম্বর 8 এখন হবো কোশ্চেন নম্বর 8। নমস্কার পরে কোশ্চেন নম্বর 8 কোশ্চেন নম্বর 8 কইছে কি এটা বর্গর পরিসীমা, এটা বর্গর বাহু, এটার মাপ 12 সেন্টিমিটার হলে বর্গর এটার পরিসীমা নির্ণয় করা। পরিসীমা নির্ণয় করা। কোনো টাইমে পরিসীমা দেওয়া থাকতো বাহুর মাপ নির্ণয় করে রাখবো, আবার বাহুর মাপ দেওয়া থাকতো পরিসীমা নির্ণয় করে রাখবো, নাইবা কালি নির্ণয় করবার দেবো। এই ধরনের কোশ্চিন কিন্তু থাকে। এই 8 নম্বর কোশ্চিন হচ্ছে এটা বর্গর বাহু, এটার মাপ 12 সেন্টিমিটার হলে বর্গ এটার পরিসীমা নির্ণয় করা। তাহলে যে ফিলে গণিত দিক কিন্তু সূত্রই গণিত। তাহলে আমরা জানি কি বর্গর পরিসীমার সূত্র, পরিসীমা সূত্র, সূত্র কি 4a। 4a মানে হচ্ছে কি বাহু। তাহলে আমরা a মানে হলো বাহু, এ একটা বাহুর মাপ কত দেওয়া আছে 12। তাহলে আমার আছে সূত্র 4। তাহলে আমরা কি করব 4 বরং 48 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে আমাদের কি আসলে আনসার 4 বরং 48। 48 সেন্টিমিটার এটা বর্গর কি এটা পরিসীমা, পরিসীমা বাড়লো কত 48 সেন্টিমিটার। তাহলে আমরা পরবর্তী কোশ্চেন নাম্বার কত হবো 9 হবে। 9 নম্বর সূত্রটা, 9 নম্বর কোশ্চেনটা হলো কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 কইছে কি যে এটা রম্পাস, এটা রম্পাস রম্পাসর বাহু দিক 12 সেন্টিমিটার হলে রম্পাসর পরিসীমা কি নাম? পরিসীমা কি মান? সেম আগের কোশ্চেনটার মতোই যে এটা রম্পাসর বাহুর দৈর্ঘ্য কত 12 সেন্টিমিটার হলে রম্পাসর পরিসীমা নির্ণয় করা। তাহলে আমরা একই সূত্র ব্যবহার করব, কারণ যেহেতু রম্পাস চাইছে, রম্পাস দেখতে বর্গর মতন, বর্গ হলো এই যে রম্পাস কি এই তেরাঙ্গা, মানে এইটাই হয়েছে কি রম্পাস। রম্পাসর বাহু কিন্তু চারিটাই সমান, আর বর্গ দেখাত এনেকুৱা মানে সমান্তরাল, এই ধরনের হয় বর্গ। এটা হলো রম্পাস, এটা হলো বর্গ। তাহলে আমরা এই যে চাইছে যে আমার রম্পাসের বাহু কিন্তু চারিটাই প্রায় সমান হয়। এই যে রম্পাসের যে সূত্র, তাহলে আমরা রম্পাসের সূত্রটা ব্যবহার করলে কি করবো, আমরা এই কোশ্চেনের অ্যান্সার পাব। কিভাবে নির্ণয় করব? রম্পাসের সূত্র অনুযায়ী আমরা কি করবো, বাহু নির্ণয় করব। রম্পাসের বাহু একটা বাহুর মাপ দেওয়া আছে। তাহলে আমাদের অ্যান্সার কত আসছে যে এটা রম্পাসের বাহুর দৈর্ঘ্য দিক হলো কি 12 সেন্টিমিটার হলে রম্পাসের পরিসীমা কি মান? তো রম্পাসের পরিসীমার সূত্র হলো 4
পূরণ এটা বাহুর মাপ, তাহলে এটা বাহু আছে 12 সেন্টিমিটার ইন্টু 4, 4 বারং 48 সেন্টিমিটার আমাদের অ্যান্সার চলে আসছে। আচ্ছা, তার পরবর্তী কোশ্চিন, তারপরের কোশ্চিনটা কোশ্চিন নাম্বার 10। কোশ্চিন নাম্বার 10 নম্বর কোশ্চিন হলো কোশ্চিন নাম্বার 10। এখন আয়তনর দিক 10 সেন্টিমিটার আর প্রস্থ 8 সেন্টিমিটার হলে এখন আয়তনর দুই পাক দিবলৈ কিমান তার লাগে? কইছে কি 10 নম্বর কোশ্চেনটা হলো এখন আয়তনের দিক 10 সেন্টিমিটার আর প্রস্থ 8 সেন্টিমিটার হলে এখন আয়তনের 2 পাক দিবলৈ কিমান মিটার তার লাগে? তাহলে আমরা কোশ্চেনটার সমাধান করব। আয়তনের পরিসীমার সূত্র কি? আয়তনের পরিসীমার সূত্র A2L প্লাস অফ বি। এটা হলো আয়তনের পরিসীমার সূত্র। আয়তনের পরিসীমার সূত্র এটা। তাহলে আমরা সূত্রটা বসাই। 2 L মানে কি দৈর্ঘ্য কত আছে 10 যোগ কত প্রস্থ 8 সেন্টিমিটার। তাহলে আমরা উপরে লিখবো, জায়গা হয় না। আয়তন, তাহলে আমরা সূত্র কি পেলাম? তাহলে 2 পূরণ 18 সেন্টিমিটার। তাহলে আমরা বন্ধনী তুলে দেবো। বন্ধনী মানে পূরণ, 2 পূরণ 18। তাহলে আমরা কি 18 দুগুণ 36 সেন্টিমিটার। এটা আসলো 1 পাক। 1 পাক এটা কি হলো 1 পাক। তাহলে আমার কোশ্চেন চাইছেন কি 36 ইন্টু 2, 36 দুগুণ 72 সেন্টিমিটার। আমাদের অ্যান্সার আসলো কত? 72 সেন্টিমিটার আমাদের এই কোশ্চিনের অ্যান্সার আসলো। 2 পাক দিবলৈ কত লাগলো? 72 সেন্টিমিটার। আমাদের কোশ্চিন অ্যান্সার 72 সেন্টিমিটার আসলো। তার পরবর্তী কোশ্চিন হলো কি, যে আমরা পরবর্তী কোশ্চিন সম্পর্কে আলোচনা করব। তারপরে কোশ্চিন নম্বর হবো 11। কোশ্চিন নম্বর 11 হলো কোশ্চিন 11 নম্বর কোশ্চিন। কোশ্চিন নম্বর 11 হয়েছে এটা হামান্তরিকর ভূমি 9 সেন্টিমিটার উন্নতি
12 সেন্টিমিটার কোন তেল দিব হলে ওটা কি তেল আমন্ত্রিত পানি তেল কালী বানাইছে ওরা দে আমন্ত্রিত কালী নির্ণয় করা। এই যা তো সব তাহলে এটা হামন্ত্রিকর ভূমি হচ্ছে 9 সেন্টিমিটার আর উন্নত 12 সেন্টিমিটার হলে হামন্ত্রিকর কালী নির্ণয় করা। সুপ বানাবো কা হামন্ত্রিকর কালী সূত্র কি ও কি অবস্থা হামান্তরিকর পরে কালীর সূত্র উন্নতি ভূমিপূরণ উন্নতি। খুলে দে খুলে দে তাহলে আমরা এখন কোশ্চিনটা ভূমি কত আছে 9, পূরণ উন্নতি কত আছে 12 সেন্টিমিটার। তাহলে কত হবো তাই কি শুরু করছাস 9 বারং কত 9 দুগুণ বাবু 18, খুলে দিবনি 18 পরে। 8 হাতে হলো 1, 9 কে 9 আর 1 10, 108 সেন্টিমিটার। তাহলে আমাদের অ্যান্সার কত আসলো 108 সেন্টিমিটার এই হামন্ত্রিকর কালী আসলো। তারপরের কোশ্চিন নম্বর 12 কোশ্চিন নম্বর 12 রাস্তাঘাট খারাপ হয়ে যাবে তারপরের কোশ্চিন এম বিশিষ্ট বাহুটা 30 রাস্তাঘাট কি ভালো যাবে না কালকে বাড়ি রাস্তা হোক 6 সেন্টিমিটার 6 মিটার 6 মিটার রাস্তা হোক বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজর কালী নির্ণয় করা। ত্রিভুজর কালী নির্ণয় করা। 6 মিটার বিশিষ্ট বাহুর সমবাহু ত্রিভুজর কালী নির্ণয় করা। তাহলে আমরা সমবাহু ত্রিভুজর কালীর সূত্র কি আমার জানা লাগবে। সমবাহু ত্রিভুজর কালীর সূত্র সমবাহু ত্রিভুজর কালীর সূত্র √3/4 ও স্কয়ার। সমবাহু ত্রিভুজর কালীর সূত্র হলো √3/4 a স্কয়ার। তাহলে আমার সূত্র 3 বলবো 4 আমরা বসাইলাম। এ মানে হয়েছে বাহু কত আছে 6 × 6 স্কয়ার মানে তো 6 মিটার বাহু বিশিষ্ট। তাহলে আমরা কোশ্চিনটা এখন কাটবো কিভাবে 2 দাগুনা 4 3 দুগুণ 6 2 কে 2 3 দুগুণ 6। তাহলে আমার হলো কি 9 ডিভাইড বাই আমরা উপরে লিখি 9। তাহলে আমরা উপরে কি লিখতে পারবো 9√3। হ্যাঁ এটাই হলো আমাদের অ্যান্সার। সমবাহু ত্রিভুজর কালী আসলো কত 9/√3। তাহলে আমাদের কোশ্চিন √9/√3 আসলো। তাহলে আমরা তার পরবর্তী কোশ্চিন